পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ বাংলা কবিতা কবি কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি একটি 16 লাইনের কবিতা, অর্থাৎ এই 16টি লাইন পাঠকদের মুখস্থ করতে হবে। এই কবিতার কবি কার্তিক ঘোষ সম্বন্ধে বলা যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন 1950 খ্রিস্টাব্দে। তিনি স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু করেছিলেন, অর্থাৎ খুব অল্প বয়স থেকেই তার লেখালেখির প্রতি এক গভীর আগ্রহ ছিল। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে যেগুলি বলা যায় দলমা পাহাড়ের দুলকি, একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম ইত্যাদি। আর তার এই সমস্ত অসামান্য লেখার জন্য তিনি 1976 খ্রিস্টাব্দে টুম্পুর জন্য এই লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এছাড়াও 1993 খ্রিস্টাব্দে শিশু সাহিত্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আর তাছাড়াও তিনি তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কারও পেয়েছিলেন। এই কবিতায় কবি ছুট বলতে শুধু খেলাধুলার ছোটার কথাই বলেননি, তিনি জীবনে যা কিছু আছে, অর্থাৎ মানুষের লক্ষ্য বা ইচ্ছা যাই থাকুক না কেন সেটার প্রতি তাকে সজাগ থাকতে হয়। আর এই ছুট শুধু মানব জীবনের প্রতি যে লক্ষ্য করা যায় তা নয়, প্রাণী জগতের মধ্যেও এটি লক্ষ্য করা যায়। তাই এই কবিতায় কবি মাঠ মানেই ছোটদের কাছে এক মজার জায়গা, ছোটদের কাছে অন্যতম এক আকর্ষণের জায়গা হচ্ছে মাঠ। এই মাঠ মানে ছোটদের কাছে খুশি, মজা আর তার সঙ্গে সঙ্গে আনন্দে লুটোপুটি করা। আবার কারোর কাছে মাঠ মানে হইচই আর ঘুম তাড়িয়ে মন হারানো বাসি, কারোর কাছে আবার সেই মাঠ মানেই দৌড়ানোর জায়গা। আর কবি এই দৌড়ানোর মানেও আবার এক একজনের কাছে যে এক এক রকম হয় সেটাও বলেছেন। কারোর কাছে দৌড় মানে শুধুই ছোটা, আবার কারোর কাছে দৌড় মানে তা আশা বা ইচ্ছা। কারোর কাছে দৌড় মানে শক্তপোক্ত কোনো ভাষা, আবার কারোর কাছে ছুট মানেই বেঁচে থাকা। কারোর মতে ছুট মানেই পাখির খাঁচা থেকে উড়ে বেরিয়ে চলে যাওয়া, আবার কারো কাছে এই ছুট যেন সমুদ্রের ঢেউ। তাই কবির মতে এই ছুট মানে হলো জীবন, আর তিনি এছাড়া কিছু বলতে চাননি। তাই কবি সকলকে ছুটে দেখতে বলেছেন। অর্থাৎ এই কবিতায় কবি মাঠ আর দৌড়ানো এই দুটি শব্দকে যেন পরস্পরের পরিপূরক এই হিসাবেই মাঠ আর ছুট শব্দ দুটিকে ব্যবহার করেছেন বারবার। মাঠ আর ছুট যেন পরস্পরের সঙ্গে একান্তভাবে জড়িয়ে আছে, আর তাই কবি নানান রকমভাবে কবিতায় এই শব্দ দুটিকে বারবার প্রয়োগ করেছেন। এই কবিতায় কয়েকটি উল্লেখযোগ্য শব্দার্থ। প্রথমে আছে নিকেল। নিকেল হচ্ছে এক ধরনের ধাতু। এছাড়াও শাশ্বত মানে চিরকালীন, আগল মানে দরজার খিল, পোক্ত মানে মজবুত, আর লুটোপুটি মানে গড়াগড়ি দেওয়া। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।